টুনি, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, কোথাও যাস না কিন্তু। আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে টুনি, তোকে কি করে নেব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। ও মামা, আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না। আমার কাছে কোনো টাকা নেই। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টুনি ও তার মা বাজারে চলে যায়। আর টুনির মা যখন বাজার করছিল তখন টুনি বাঘ মামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, ওই যে দেখেছো, বাঘ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে, তাই না? হ্যাঁ রে টুনি, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে কিনে দেবে? দেখো না, ওই গ্রানে আমার খুব খেতে ইচ্ছে করছে মা। আমার খুব লোভ লাগছে, ইচ্ছে করছে যদি কাঁঠাল খেতে পারতাম। দাও না মা আমাকে কিনে। টুনি, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে যে অত টাকা নেই রে মা। আর এর দাম তো অনেক। অত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, এক কাঁঠাল কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা এক কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল। যদি বাঘ মামা বাকিতে দেয় তাহলে তোকে আজই নিয়ে দেব, নয়তো অন্য দিন। মা, বাঘ মামা, আপনার দোকানগুলো তো সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে দেবেন? আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছি, তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি আমার কাঁঠাল খেতে হয়, এক কাঁঠালের জন্য 200 টাকা করে দিতে হবে। আগে 200 টাকা দিয়ে তারপর কাঁঠাল নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘ মামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে। একটা কাঁঠালই তো, আপনি আমাকে বাকিতে দিন না। আমি 2-3 দিন পরেই এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। এত জ্বালাস না তো, অযথা আমার সময় নষ্ট করছিস। যা, অনেক কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না। টাকা নিয়ে তবে কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এই কথা বলে শেফা শিয়ালিনী তার মেয়ে টুনিকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে এখনো তো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে একটু মিনার সাথে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। টুনি, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে কি করে খেলবি? একটু পরেই যাস, এখন যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো? আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলেই তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। যা, এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। মিনা, এই মিনা, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে টুনি, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছে যাব রে। বললি মিনা, তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে? আমিও তোর সাথে যাব রে।
আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? আমাকে দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি টুনিকেও আমার সাথে করে নিয়ে এসেছি। টুনিও কাঁঠাল খাবে। ওকেও একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে মিনা, আর আমাকে তোর সাহায্যও করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর টুনিকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক টাকা দাম। টুনিকে ফ্রিতে কেন কাঁঠাল দেব? কাকিমা, তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে ছোট্ট একটা কাঁঠাল দাও না কাকিমা। টুনি, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না। আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি টুনির সাথে এমন ব্যবহার কেন করছো? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার? আচ্ছা ঠিক আছে মিনা, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে ফিরিয়ে দেই? এই টনি, এই যে আমার পাশে রাখা এই কাঁঠালটা রয়েছে, এটা একটু পচে গেছে। এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা বাড়ি নিয়ে যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটা নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাবো। এরপর টুনি সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায়। দেখো না মা, মিনার মা আমাকে কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে অনেক কাঁঠাল ধরেছে। তুমি কাঁঠালটা একটু কেটে দাও তো, এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো। টনি, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস? বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে এলি। এটা এক্ষুনি ফেলে আয় বলছি। পুরো কাঁঠালটাই তো নষ্ট না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে ওই 2-3 রুয়াই দাও না, আমি ওটুকুই খাবো। টনি, এভাবে জেদ করিস না মা। এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, পেটে ব্যথা করবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দিবে। যা মা, এক্ষুনি কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেব মা। আচ্ছা মা, ঠিক আছে। আমার আবার ডাক্তারের ইনজেকশনে খুব ভয় লাগে। আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি কাঁঠাল ফেলে দিচ্ছি। এরপর টুনি তার মায়ের কথা মতো পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। কি রে টুনি, এখনো মন খারাপ করে আছিস? আয়, রাত হয়েছে, ঘুমিয়ে নে মা। আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যেই পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমাদের এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা যত খুশি তত নিতে পারবে, আর এই কাঁঠাল বাজারে বিক্রি করলে তোমাদের অভাবও অনেক দূর হবে। এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে এবার পূরণ হবে। আমি অনেক খুশি হয়েছি। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।